নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আজকে আমি সকরালি পিঠে তৈরি করে আপনাদের দেখাবো। খুব সহজে এইরকমভাবে আপনারা সকরালি পিঠে বাড়িতে তৈরি করতে পারবেন। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জলটাকে একটুখানি আমি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চিনিটাকে দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। তবে জলটাকে অতিরিক্ত কোনো ফোটানোর কোনো প্রয়োজন নেই। জলটার মধ্যে যতক্ষণ না চিনিটা ঘুলে যায় ততক্ষণ জলটাকে জাল করে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য। জলটার সাথে চিনিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চিনির জলটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে লবণটাকে খুব সুন্দরভাবে জলের মধ্যে মিশিয়ে নেব। লবণের সাথে জলটা যখন সুন্দরভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমরা চালের গুঁড়োটা দিয়ে দেব। আমি এইখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যে কয়টা পিঠে তৈরি করবেন সেই অনুযায়ী আপনারা চালের গুঁড়োর পরিমাণ বেশি বা কম দিতে পারেন। আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে আমি গুলে নেব। যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে সেরকমভাবে চালের গুঁড়োটার সাথে জলটা গুলে নিতে হবে। পিঠাটা তৈরির ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা একবারে বেশি জলের ব্যবহার করবেন না। জল যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার এর মধ্যে অল্প অল্প করে আপনারা মেশাতে পারেন। আমি একবারে বেশি জল ব্যবহার করিনি, অল্প জল দিয়ে ধীরে ধীরে আমি গুলিয়ে নিয়েছি। তারপরে যদি এই ব্যাটারটা আপনাদের বেশি ঘন হয়ে যায় তখন আপনারা এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও ভালো আসে, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটার ব্যবহার নাও করতে পারেন। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলটাকে আমরা দিয়ে কিছুক্ষণ একটু গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের এই পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আমি ব্যাটারটাকে তৈরি করে কিছুক্ষণ এরকমভাবে ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, না অতিরিক্ত ঘন না পাতলা, ঠিক এইরকম তৈরি করে নিতে হবে আপনাদের। এখন পিঠাটাকে আমরা তৈরি করে নেব। আমি তেলের মধ্যে অল্প করে ব্যাটারটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি। ঠিক মাঝখান বরাবর ব্যাটারটাকে দিয়ে খুন্তির সাহায্যে এরকমভাবে আমাদের তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমাদের পিঠাগুলোকে এরকমভাবে ধৈর্য সহকারে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। দেখুন ঠিক এইরকমভাবে আমাদের ধীরে ধীরে তেলটাকে এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠেটাকে তৈরি করে নিতে হবে। খুব ধৈর্য সহকারে আমাদের এরকমভাবে পিঠাটাকে তৈরি করে নিতে হবে। পিঠাটাকে কোনো রকমভাবে উল্টানো যাবে না, উল্টালে এই পিঠাটা তৈরি হবে না। এই পিঠাটা ঠিক এইরকমভাবেই আপনাদের তৈরি করতে হবে। এই পিঠাটি একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এইরকমভাবে আপনারা খুব সহজেই সকরালি পিঠা বাড়িতে তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে সমস্ত সকরালি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।